দর্শক, একটা দুঃসংবাদ। কিছুক্ষণ আগের খবর, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। এই খবরে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। শায়রুল কবির জানান, গতকাল বিএনপি মহাসচিব চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ অনেকটা সুস্থ অনুভব করছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি খুব কাছ থেকে দেখেছি, বেশ কয়েক মাস আগে অবশ্য, ব্যাংককে একটি রেস্টুরেন্টে একসাথে খাওয়া দাওয়া করেছি। তখনই আমার কাছে মনে হয়েছে যে তিনি অসুস্থ, এবং অসুস্থতাজনিত কারণেই তিনি সিঙ্গাপুর, ব্যাংককে এসেছেন, চিকিৎসা নিয়েছেন। একটা অসাধারণ মানুষ। বিএনপিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে এই কঠিন আন্দোলন, 15 বছরের আন্দোলনের পুরো ধকলটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা বহন করেছেন। দলকে সামলানো, দলকে এগিয়ে নেওয়া, তারপরে দলের অবস্থান ঠিক রাখা, প্রতিপক্ষকে মোকাবেলা করা, এমন চমৎকারভাবে এরকম আমি দেখি না। যেভাবে এতভাবে প্রভোগ করেছে ওবায়দুল কাদের, তো প্রায় বলতেন না যে পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যাব, কি জায়গা দেবেন, তারপরে ঠাকুরগাঁয়ে বাড়ি আছে না, প্রতিটা বক্তব্যে খেয়াল করেছেন। এখনো দেখেন যে 5ই আগস্টের আগে ধারাবাহিকভাবে, বিশেষ করে 28শে অক্টোবর সেই উত্তাল আন্দোলনের সময়, নির্বাচনের আগে, এমন কোনো দিন নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে, তাচ্ছিল্য করে তিনি কথা বলেননি। শুধু তাই না, এই মানুষটাকে এই শেষের দিকে পরপর 2বার আটক করেছে, অ্যারেস্ট করেছে, কারাগারে পাঠিয়েছে। এবং কারাগারে এমন একটা পরিস্থিতি, তিনিও সাবেক মন্ত্রী, কিন্তু প্রথমে তাকে রাখা হতো সাধারণ কয়েদিদের সেলে, যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, খুবই খারাপ অবস্থার মধ্যে থাকতো। তারপরে আবেদন করার পরে, তারপর কয়েকদিন পরে তাকে ডিভিশন দেওয়া হতো। অথচ আওয়ামী লীগের এই যে এখন যে চোরগুলো আছে, সবগুলোই একেবারে ডে 1 থেকে তারা ঢোকা মাত্রই ডিভিশনে আছে। দেখেন না এখন কেমন ফুরফুরে মেজাজে আদালতে আসা যাওয়া করে, রিমান্ডে যায়। এইরকম রিমান্ড ওনাদের ভাগ্যে কি জুটেছিল? বিএনপির ভাগ্যে রিমান্ড মানে একটা আতঙ্ক ছিল। এই যে হারুনের ভাতের হোটেল বলা হতো, এটা কি মানুষের বাচ্চা? যেভাবে নির্যাতন করতো তার টিম। আর এখন দেখেন, কি রিমান্ড বলেন, কি আদালত বলেন, কি কারাগার বলেন, একেবারে ফকফকা, কোনো রকম টর্চার নেই, কিছু নেই, জিজ্ঞাসাবাদ। এই তাতেই ওনারা অতিষ্ঠ। ওরে বাপরে, এক একজনের কি সব তাদের অবশ্য এখন সামাল দিয়ে তারা কাটায় উঠছেন। যাই হোক, কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত শীর্ণকায়, অসুস্থ শরীর নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। কখনো তার মুখ দিয়ে অভদ্রচিত কোনো আচরণ নেই, কোনো কথা নেই। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছেন, বক্তব্য রাখছেন ভদ্রভাবে, সম্মান দিয়ে সমালোচনা করছেন। বিএনপির মতন দলে আর আওয়ামী লীগের মতন দলে তো আসলে যা অবস্থা, এখানে তো কোনো ভদ্রলোকের বাসা হইতে পারে না। কিন্তু সেই জায়গাটায় কিন্তু তিনি প্রমাণ করছেন যে ভদ্রতা দিয়ে, শালীনতা দিয়ে রাজনীতি করা যায়, কি সরকারি দল, কি বিরোধী দল। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এইরকম মানুষ বিএনপিতে কয়েকজন আছে বলেন? হাতে গোনা কয়েকজন, তার মধ্যে তিনি একজন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কয়েকটা অনুষ্ঠানে কিন্তু তিনি যাননি, সম্ভবত তার শারীরিক অসুস্থতার কারণে। তো তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক, এবং রাজনৈতিক একটা এখনো বলা যায় যে ক্রান্তিকাল চলছে, যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচনের মধ্য দিয়ে রেগুলার গভর্নমেন্ট ক্ষমতায় না বসছে, এবং বাংলাদেশের যেই একটা শাসনতন্ত্র বা সংবিধান, সেটাকে সত্যি একটা গণতান্ত্রিক সংবিধানের রূপ দেওয়া দরকার, যাতে আর কেউ ক্ষমতায় সেটাকে নস্যাৎ না করতে পারে। সেরকম একটি রূপান্তর ঘটানো, একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির ক্ষমতায় আসা, এই পর্বটা এখনো বাকি আছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবশ্যই সুস্থ থাকতে হবে, এবং তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সেটাই দর্শক সবার প্রত্যাশা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।